চেষ্টা করে, দেশের বাজারে তারা দ্রব্য বেচে, দেশের বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে, এবং এই পুঁজিপতিরা বা পুঁজিপতি ব্যবস্থাতে পুঁজিপতিরা তারা বিদেশের বাজার দখল করবার চেষ্টা করে। এইভাবে প্রত্যেকটা রাষ্ট্রের পুঁজিপতি শ্রেণী তারা জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়, ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেয় এবং ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করে। তাহলে প্রতিটা রাষ্ট্রই কিন্তু অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে জাতীয় শক্তি বৃদ্ধি করে, ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করে। নাম্বার 2, মার্ক্সবাদ অনুযায়ী ধনতন্ত্র বা পুঁজিবাদ একটা বিশ্বব্যাপী ব্যবস্থা। দেখো, আজকে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করছে, দুটি দেশের মধ্যে সম্পর্ক তৈরি করছে, 3টি দেশের মধ্যে চুক্তি করছে ত্রিপাক্ষিক, 3-এর বেশি বহু দেশের মধ্যে সম্পর্ক তৈরি করছে, বহুপাক্ষিক সম্পর্ক তৈরি করছে। এই তৈরি করার মধ্য দিয়ে আজকের বিভিন্ন দেশের ক্যাপিটালিস্ট ক্লাস, বিশেষ করে উন্নত দেশের ক্যাপিটালিস্ট ক্লাস, বুর্জোয়া শ্রেণী, তারা কিন্তু নিজের দেশে মূলধন বিনিয়োগ করে, শিল্প কারখানা গড়ে তোলে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শিল্প কারখানা গড়ে তুলছে, বিশ্বের বিভিন্ন দেশে মূলধন বিনিয়োগ করছে এবং বিভিন্ন দেশে দ্রব্য বিক্রি করছে। শিল্পায়নের প্রথম যুগে ধনতান্ত্রিক ব্যবস্থাতে শিল্প শুধু উন্নত দেশগুলিতেই তৈরি হতো এবং উন্নত দেশেই শ্রমিক পাওয়া যেত, মূলধন পাওয়া যেত, এবং সেই দ্রব্য তারা নিজের দেশে বেচত, আর বাড়তি দ্রব্য তারা বিভিন্ন দেশে বিক্রি করবার জন্য তাদের সীমানা অতিক্রম করে বিভিন্ন ভূখণ্ডে উপদ্বীপ স্থাপন করে। ইউরোপের কিছু দেশ এইভাবে শিল্পায়ন ঘটিয়ে তাদের দ্রব্য এশিয়া মহাদেশের বিভিন্ন ভূখণ্ডে এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন ভূখণ্ডে তারা সেসব দ্রব্য বেচার উদ্যোগ গ্রহণ করে এবং তারা সফল হয়। এরই মধ্য দিয়ে পুঁজিবাদী দেশগুলো, ধনী দেশগুলো দরিদ্র উপনিবেশ গুলিকে তোমার নিয়ন্ত্রণ করে। আর উপনিবেশিক শাসনের অবসান যখন ঘটেছে, বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে বহু পরাধীন ভূখণ্ড তারা স্বাধীনতা লাভ করেছে। যেমন ধরো 1945 থেকে 1960 এই সময়ে 40টারও বেশি ভূখণ্ড, যেমন ভারত 1947 সালে, পাকিস্তান, বাংলাদেশ সবই কিন্তু বাংলাদেশ পরবর্তীকালে হয়েছে। তো এই ভূখণ্ডগুলো স্বাধীনতা লাভ করেছে। এরকম 1960 অব্দি 15 বছরে 40টারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে। এই দেশগুলোর উপরে পুঁজিপতি দেশগুলো নিয়ন্ত্রণ করছে। আর এইসব দেশ থেকে, এগুলো যে দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়, এইসব দেশগুলো থেকে কাঁচামাল সংগ্রহ করে নিজের দেশে শিল্পায়ন ঘটিয়েছে, শিল্পে কৃষি উৎপাদন করেছে, আর সেই উৎপাদিত দ্রব্য আবার এই তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে বিক্রি করেছে। আবার এখান থেকে অর্থাৎ তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোর কাছে সদ্য স্বাধীনতা প্রাপ্ত গরিব দেশ, বেকার সমস্যায় জর্জরিত, ঋণের বোঝা প্রচুর, অর্থনৈতিক সংকট, নিরক্ষরতার হার বেশি, এমন দেশগুলি থেকে তারা কাঁচামাল সংগ্রহ করেছে। কিন্তু যখন বিশ্বায়ন শুরু হলো 90 দশকে, বিশেষ করে বিশ্বায়ন যে প্রক্রিয়া, গ্লোবালাইজেশন, শিল্পের সঙ্গে যুক্ত মূলধন, কারিগরি বিদ্যা সবই বিশ্বব্যাপী সম্প্রসারিত এবং প্রসারিত হচ্ছে। এইখানে কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড উৎপাদন হচ্ছে শিল্পে, আর কিন্তু শ্রম প্রগাঢ় পদ্ধতিতে উৎপাদন হচ্ছে না। প্রথমে শ্রম প্রগাঢ় পদ্ধতিতে উৎপাদন হওয়ার ফলে বহু শ্রমিক কাজ পেত, কিন্তু আজকে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে বিশ্বায়নের ফলে নয়া উদারীকরণ